প্রথমত টাকা পয়সা জমি জমা, বিরাট কোনো শিল্পের অধিকর্তা, শিল্পের মালিক। ভারতবর্ষে অনেক আছে, একে বলে পার্থিব ধন। এই ধন আপেক্ষিক, চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আমি যত বড় ধনী হই না কেন, আমি ধনের দ্বারাই যে আমার দেশের বাইরে গিয়ে বিরাট সম্মান পাবো তা কিন্তু পাবো না। কিন্তু ওই ধনের চাইতে একটা ধন আছে, বড় ধন, যে ধন অর্জন করলে আমি বাইরে গেলেও সম্মান পাবো, তার নাম বিদ্যা ধন। বিদ্যা এমন একটা ধন, যে ধন কোনো চোর ডাকাত করতে পারে না হরণ। আমার কথা একটু করবেন লক্ষ্য। আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ পণ্ডিত, যার নাম চাণক্য, তিনি এই বিদ্যাধনের বিষয়ে বলেছেন, বিদ্যাকঞ্চ নিপাতঞ্চ নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। চৌররূপী ন নিয়তে জ্ঞাতি ভিন্ন বহনটাতে। এই বিদ্যা জ্ঞাতিরা ভাগ করে নিতে পারে না, বিদ্যাধন চড়ে নিতে পারে না। কিন্তু এর পরে আর একটা ধন আছে। হয়তো কারো এক অক্ষর বিদ্যা নেই, একটা টাকাও তার নেই, কিন্তু সে সাধনার দ্বারায় ঈশ্বরকে সাক্ষাৎ করেছে, ঈশ্বরকে উপলব্ধি করেছে। রাজা মহারাজা সেই গাছতলার মানুষটির কাছে যায়, তার চরণ ধুলে দিতেন। হরি হরি বল। কেন যায় গো? দত্ত পরিবারের তৎকালীন সময়ে বিএ পাশ করা ছেলেটা, যার নাম ছিল নরেন দত্ত, সেই দত্ত পরিবারের ছেলেটা তখন ঘরে ঘরে বিএ পাশ নাই। সারা বাংলার মধ্যে খুঁজলে দুটো তিনটে পাওয়া যাবে। সেই বিএ পাশ ছেলেটা নিরক্ষর, যে ক লিখতে পারে না। দক্ষিণেশ্বর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে কেন গিয়েছিল না একটু বলবে? সেই নিরক্ষর রামকৃষ্ণের কাছে কি পেয়েছিলেন? যে সাধনা পেয়ে কন্যাকুমারী গিয়ে সাধনা করে তিনি স্বামী বিবেকানন্দ হয়েছে। যেদিন বিশ্ব ধর্ম সম্মেলন করেছিল আয়োজন আমেরিকার চিকাগো শহর, বেলাটা আউটে একটু কমাও। কি কষ্ট করে ভিক্ষা করে ধারে ধারে
গিয়েছিলেন আমেরিকা শহরে। অনেক কষ্ট করে মাত্র 5 মিনিট সময় দিয়েছিল তারে। আরে ভারত থেকে আসা কোথাকার কোন পথে মানুষ, সন্ন্যাসী। উনি প্রথম স্টেজে দাঁড়িয়ে প্রথমেই কি বলেছিলেন? সময় পেয়েছিলেন কত? 5 মিনিট। উনি দাঁড়িয়েই প্রথম ভাষণে বললেন, ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, হে আমার আমেরিকাবাসী প্রিয় ভাই বোনেরা, সবাই দেখছে এরকম আপন করে ভাই বোন বলে তো কেউ সম্বোধন করেনি। সবাই আনন্দে হাতে তালি দিচ্ছে, শুধু চটচট করে করতালি ধ্বনি। 15 মিনিট ধরে শুধু করতালি। সময় পেয়েছিল কয় মিনিট? 5 মিনিট। ওই সময় স্বামী বিবেকানন্দ চোখ বন্ধ করে গুরুর ধ্যান করছে, দেখছে মাথার উপরে চক্রাকারে ভারতের মুনি ঋষিরা ঘুরছে। তুমি বলো সনাতন হিন্দু ধর্মের কথা বলো, যে ধর্মে প্রত্যেক মানুষকে ভালোবাসা শেখায়, যে ধর্মে নামের মালা নিয়ে চোখের জল দিয়ে হা কৃষ্ণ বলতে শেখায়, যে ধর্মে নৌকা বানিয়ে হরিবল বলে বাড়িতে বেড়াতে শেখায়, যে ধর্মে গুহায় বসে সাধনা করে শান্ত হতে শেখায়, যে ধর্মের দোহাই দিয়ে কোনোদিন কাউকে খুন করা হয় না, কারো বাড়ি ঘর চালিয়ে দেওয়া হয় না, নারী ধর্ষণ করা হয় না, যে ধর্মে প্রত্যেক